শাকিব খান কি মেগাস্টার নাকি গ্যাংস্টার? শাকিব খান 2.0 ভার্সন কি শেষ হয়ে যাচ্ছে? খুব ভয় পাইছি রে। মানে শাকিব খান যেভাবে একের পর এক সেম ক্যারেক্টার প্লে করছেন তাতে মনে হচ্ছে তিনি মেগাস্টার নন, বরং গ্যাংস্টার। জোকস অ্যাপার্ট, চলুন এবার সিরিয়াস আলাপে যাই। সেই গত বছর তুফান থেকে যদি হিসেব করি তাহলে শাকিব খান এর মধ্যে 4টি মুভি করেছেন: তুফান, দরদ, বরবাদ, তাণ্ডব। এবার আপনি চিন্তা করে দেখুন তো এই 4টি মুভিগুলোতে শাকিব খানের চরিত্রগুলো কেমন ছিল। দরদে তিনি ছিলেন বউপাগল এক সাইকো কিলার, বাদবাকি তুফান, বরবাদ, তাণ্ডব 3টা মুভিতেই তিনি মোস্ট ওয়ান্টেড গ্যাংস্টার। বরবাদে তো আরো এক ডিগ্রি উপরে, ড্রাগ অ্যাডিক্টেড, রেপিস্ট, ভায়োলেন্ট। আর এখানেই শেষ না, সামনে রোজার ঈদে কালা জাহাঙ্গীর চরিত্রে হাজির হচ্ছেন আর একটা মোস্ট ওয়ান্টেড গ্যাংস্টার রূপে। মানে আবার সেম টেমপ্লেট, সেম স্টাইল। মানছি এখনকার প্রেক্ষাপটে ক্রাইম সাসপেন্সফুল থ্রিলার মুভিগুলো ভালো চলছে, এর সাথে ব্রুটালিটি, ভায়োলেন্স, শকিং এলিমেন্ট, এই সবগুলো ঠিক মতো অ্যারেঞ্জ করতে পারলে ব্লকবাস্টার হবেই। কিন্তু ব্লকবাস্টারই কি শেষ কথা? আরে বাপ রে বাপ, বাংলার প্রফেসর সব চলে আসছে, ডবল ডিম খাওয়া প্রফেসর। এই একই ধরনের গ্রে শেডেড মিস্ট্রি ম্যান চরিত্রগুলো করতে করতে শাকিব খান কি নিজের ফ্যামিলি অডিয়েন্স হারিয়ে ফেলছেন না? তুই বেশি জানোস। একবার রণবীর কাপুরের দিকে তাকান। অ্যানিমেলে তিনি এক্সট্রিম ভায়োলেন্স আর নিউডিটির মাধ্যমে একটা র অ্যান্টাই হিরো ক্যারেক্টার ফুটিয়ে তুললেন, যেটা বলিউডের হিস্ট্রি চেঞ্জ করে দিয়েছে। এইখানে নিউডিটির পাওয়ার দেখেন। একটা সাইড ক্যারেক্টার হওয়া সত্ত্বেও তৃপ্তি ডিমরি এখনো ইন্ডিয়ার ন্যাশনাল ক্রাশ। যাই হোক, অ্যানিমেলের পরপরই রণবীর কাপুর কিন্তু হাজির হচ্ছেন লর্ড রাম চরিত্রে 2026 সালের রামায়ণ মুভিতে। অ্যানিমেলের রণবীর কাপুর ছিলেন হিংস্র একটা পশু, আবার পরের মুভিতেই তিনি একজন সর্বত্যাগী, ধর্মপরায়ণ, অ্যাপিক ক্যারেক্টার। এইটারই বলে ক্যারেক্টার ভ্যারিয়েশন। কিন্তু শাকিব খান কি তা করছেন? তিনি অলরেডি পরপর 3টা মুভিতে একই ক্যারেক্টার প্লে করেছেন, আবার সামনের ঈদেও বাস্তব জীবনের এক ভয়ঙ্কর সন্ত্রাসী রূপে হাজির হচ্ছেন। এটা কিছু হইল? বলছি না যে এরশাদ শিকদারের মতো কালা জাহাঙ্গীর বা এরকম চরিত্র অভিনয় করা ভুল, তবে এখানে প্রশ্ন তার স্কিলে নয়, বরং ক্যারেক্টারের ডাইভার্সিটিতে। শাকিব খান এখন নতুন নতুন পরিচালকের সাথে কাজ করছেন ঠিকই, কিন্তু পরিচালক ডিফারেন্স হলেও গল্প আর চরিত্রের ধরন তো সেই একই ক্যারেক্টার। মানে যেই লাউ সেই কদু। শাকিব খান এখন একজন নেক্সট লেভেলের অভিনেতা। এথিক্যালি গুড ব্যাড প্রসঙ্গে যাচ্ছি না, মডার্ন মুভিতে এসব চিন্তা করলে একটা পাল্প ফিকশন তৈরি হতে পারতো না। আমাদের কথাটা হচ্ছে শাকিব খান এখন কেরিয়ারের পিক টাইমে দাঁড়িয়ে আছেন, তাই তার কাছে এক্সপেকটেশন তিনি আমাদের কিছু ভিন্ন ভিন্ন ক্যারেক্টার উপহার দিবেন, কিছু টাইমলেস মুভি উপহার দিবেন, কিছু ঐতিহাসিক পজিটিভ ক্যারেক্টার উপহার দিবেন, আবার পুরোপুরি ফ্যামিলি অডিয়েন্সের জন্য মুভি উপহার দিবেন। ফ্যামিলি অডিয়েন্স কতটা শক্তিশালী তার যোগ্য উদাহরণ হচ্ছে উৎসব মুভিটি, যেই মুভি শাকিব খানের তাণ্ডব মুভিটিকে সরিয়ে মাল্টিপ্লেক্সে দাপিয়ে বেড়াচ্ছে। ইভেন উৎসবের দাপটে হলিউডের মুভি পর্যন্ত পাত্তা পাচ্ছে না। এখন কথা হচ্ছে উৎসব মুভিটি কারা দেখছে? ফ্যামিলি অডিয়েন্স। তাই এটা প্রমাণ করে দেয় ফ্যামিলি অডিয়েন্সই যে কোনো ইন্ডাস্ট্রির আসল রিডেম্পশন পয়েন্ট। কিন্তু শাকিব খান যদি একই টাইপের এমন গ্রে শেডেড ক্যারেক্টারগুলো প্লে করতে থাকেন তাহলে তিনি ফ্যামিলি অডিয়েন্স হারাবেন। শাকিবের 2.0 ভার্সন ভ্যানিশ হয়ে যাবে। শাকিব খান 2.0 ততদিন পর্যন্ত সফলভাবে এগিয়ে যাবে যতদিন তিনি ভিন্ন ভিন্ন জনরা ও স্টোরি লাইন মুভিতে কাজ করবেন। তাই তো আমাদের এক্সপেকটেশন শাকিব খান এবার কিছু টাইমলেস মুভি উপহার দিক। অলরেডি আমরা এমন একটি আলোচনা করেছি আরো ডিটেইলসে আমাদের এই ভিডিওতে, আপনারা চাইলে চেক আউট করতে পারেন। তো এবার বলুন আপনাদের মতে শাকিব খানের পরবর্তী চরিত্র কেমন হওয়া উচিত?